হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটা নতুন সমস্যায় পড়তে পারেন। আপনারা যখনই আপনাদের মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করতে চাইছেন, ঠিক তখনই কিন্তু এখানে ওটিপিটি আসছে না এবং আপনি বারবার ট্রাই করার পরে এরকম একটি পপ আপ শো করছে, ইউ ট্রাইড SMS ভেরিফিকেশন টু মেনি টাইমস টু ভেরিফাই ট্যাপ কল মি। কিন্তু আপনি যখনই এখানে ওকে অপশানে ক্লিক করে নিচ্ছেন, কোনো কল মির অপশান আসছে না। আপনারা পুনরায় যখনই এখানে নাম্বারটি টাইপ করে নিচ্ছেন, পুনরায় কিন্তু আপনাদের এই পপ আপটি শো করছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি যদি ফলো করে নেন, আপনাদের কিন্তু অবশ্যই এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুডে। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, ইউ ট্রাইড SMS ভেরিফিকেশন টু মেনি টাইমস টু ভেরিফাই ট্যাপ কল মি, আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, প্রথমে আপনারা কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে অ্যাপ ইনফো অপশন পেয়ে যাবেন। আপনি সেই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে এখানে ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের ডাটাটিও ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের এখানে মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং আপডেটটি করে নেওয়ার পরে তারপরে এখানে পুনরায় হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিন এবং তারপরে এখানে আপনারা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের এখানে মোবাইল নাম্বারটি ঠিক দেওয়ার আগে আপনারা একটা কথা ভেবে নেবেন। দেখুন, আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের মোবাইলে কিন্তু ভ্যালিড রিচার্জ প্ল্যান রয়েছে নাকি, অর্থাৎ যে রিচার্জ প্ল্যানটি থাকলে আপনাদের মোবাইলে ওটিপিটি আসবে। আপনারা প্রথমে কিন্তু এটি চেক করে নেবেন যে আপনাদের এখানে রিচার্জ প্ল্যানটি রয়েছে কিনা। যদি আপনাদের কোনো রিচার্জ প্ল্যান না থেকে থাকে, তাহলে কিন্তু কোনো ওটিপি আসবে না। আপনারা কিন্তু এভাবে ট্রাই করলেও বৃথা ট্রাই করা হবে। তো প্রথমে আপনারা এটি চেক করে নেবেন। তো এই কারণেও কিন্তু অনেক সময় প্রবলেমটি দেখা যায় এবং সেকেন্ড আরো একটি কারণে এই প্রবলেমটি দেখা যায়। দেখুন, আরো একটি কারণ কি রয়েছে, ধরুন আপনি কোনো নতুন মোবাইল কিনেছেন কিংবা অন্য কোনো জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের পুরোনো মোবাইলে হোয়াটসঅ্যাপটিকে লগ আউট না করেই হয়তো আপনারা আনইনস্টল করে দিয়েছেন। সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটি হতে পারে। আপনারা যতবারই এখানে ওটিপিটি চাইছেন, ঠিক ততবারই কিন্তু সেই পুরোনো হোয়াটসঅ্যাপে এই কোডটি আসছে এবং তাই জন্যই কিন্তু আপনাদের এখানে SMS এর আকারে কোডটি আসছে না। তো আপনাদের প্রথমে কি করতে হবে, আপনাদের যে সেই পুরোনো অ্যাকাউন্টটি রয়েছে, সেই পুরোনো অ্যাকাউন্টটিকে ডিলিট করতে হবে এবং সেই পুরোনো অ্যাকাউন্টটিকে ডিলিট কিভাবে করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3 ডট পেয়ে যাবেন। আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি হেল্প অপশন পেয়ে যাবেন। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে দেবেন এবং হেল্প অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি পপ আপ চলে আসবে। এখানে আপনাদের একটি প্রবলেম লিখে দিতে হবে। তো আমি এখানে এই ভিডিওটির ডেসক্রিপশনে একটি প্রবলেম লিখে দিয়েছি, আপনারা সেই প্রবলেমটি দেখে নিয়ে এখানে কিন্তু সেই প্রবলেমটি লিখে দেবেন। তো আমি এখানে লিখে নিয়েছি এই প্রবলেমটি। তো কি প্রবলেমটি লিখবেন দেখুন, আই এম নট এবল টু অ্যাক্সেস মাই হোয়াটসঅ্যাপ ডিউ টু OTP problem. Now I am using new device. Please delete my old account and all old access. I am not using WhatsApp current time. এবং প্লিজ ডিলিট মাই দিস অ্যাকাউন্ট বলে আপনাদের যে পুরনো হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে প্লাস অপশান দেখতে পাবেন। আপনি এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আপনারা আপনাদের গ্যালারিটি ওপেন করে নিয়ে ঠিক যে স্থানে প্রবলেমটি দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের যে এখানে টু মেনি টাইম এই প্রবলেমটি দেখা যাচ্ছে, সেই স্ক্রিনশটটি একটি তুলে রাখবেন এবং সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে আপলোড করে দেবেন এবং এখানে আপনাদের প্রবলেমটি লেখার পরে এবং স্ক্রিনশটটি আপলোড করে দেওয়ার পরে আপনি এখানে একটি নেক্সট অপশান পেয়ে যাবেন। আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে এখানে কিছুক্ষণ লোডিং নেবে এবং তারপরে এখানে একটি অপশান দেখতে পাবেন, দিস ডাজ নট অ্যান্সার মাই কোশ্চেন, এর উপরে আপনারা ট্যাপ করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো তারপরে আপনার এখানে একটি ইমেলের অপশান পেয়ে যাবেন। আপনি সেই ইমেল অপশানটি এখানে সিলেক্ট করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন ডিরেক্ট কিন্তু আপনাদের যে স্ক্রিনশটটি আপনারা দিয়েছিলেন এবং আপনারা যে এখানে লেখাটি লিখে নিয়েছিলেন, সেই লেখাটিও চলে আসবে এবং আপনাদের মোবাইলের ফুল ডিটেলসও কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, যাতে হোয়াটসঅ্যাপের টিম জানতে পারে যে আপনাদের মোবাইলে কি প্রবলেম হচ্ছে। তো
তো আপনারা এখানে এই ইমেলটি করে নেওয়ার পরে আপনি এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন এবং তাহলেই কি হবে, হোয়াটসঅ্যাপ টিমের কাছে একটি রিকোয়েস্ট চলে যাবে আপনাদের পুরনো যে অ্যাকাউন্টটি তা ডিলিট করার জন্য। এবং আপনাদের পুরনো অ্যাকাউন্টটি ডিলিট হয়েছে নাকি তা আপনারা কি করে জানতে পারবেন, তো আপনাদের বন্ধুদের যে কারোর মোবাইলে হোয়াটসঅ্যাপটি এখানে ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পরে এবং তারপরে আপনারা যে এখানে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন সেই প্লাস অপশনে চলে যাবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। অনেকটা নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট অপশন রয়েছে এবং আপনারা এখানে সার্চ করে নেবেন যে আপনাদের নামটি আপনাদের বন্ধুর মোবাইলে যে নামে সেভ করা রয়েছে ঠিক সেখানে আপনাদের এখানে ইনভাইট অপশনটি শো করছে নাকি। যদি এখানে ইনভাইট অপশনটি শো করে তাহলে আপনারা শিওর হয়ে যাবেন যে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আপনাদের নামটি যখনই এখানে ইনভাইটে দেখাবে ঠিক তখনই আপনারা কি করবেন, আপনাদের পুনরায় এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এবং হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার জন্য ওটিপি এখানে সেন্ড করবেন, দেখবেন কিন্তু ওটিপি চলে আসবে। এবং তবুও যদি না এসে থাকে আপনারা দিনে মাত্র একবার এটি করবেন, অর্থাৎ আপনি ধরুন 7টার সময় এই ওটিপিটি সেন্ড করেছেন, তাহলে ঠিক পুনরায় আবার 24 ঘন্টা পরে আবার কিন্তু একবার ট্রাই করবেন। এরকম করতে করতে দেখবেন 2 থেকে 3 বার পরেই আপনাদের কিন্তু এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে এবং আপনারা কিন্তু সহজেই আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।